উত্তর দিনাজপুরের ইসলামপুরে পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত কয়েকদিন ধরে চলা পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে 40-এরও বেশি মেয়েকে। উদ্ধার হওয়া এই মেয়েদের বেশিরভাগকে ইসলামপুরের চম্পাবাগ এলাকার একটি নির্দিষ্ট জায়গা থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতেও সেই এলাকায় ফের অভিযান চালায় পুলিশ, আর সেই অভিযানে আরও 4 জন মেয়েকে উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের অভিযানের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি নেত্রী এবং ইসলামপুরের প্রাক্তন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। ঘটনাস্থল থেকে তিনি একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। শ্রীরূপা মিত্র চৌধুরীর দাবি, উদ্ধার হওয়া মেয়েদের বাইরে থেকে পাচার করে ওই এলাকায় আনা হয়েছিল। তার অভিযোগ, ওই পাচার চক্রের সঙ্গে প্রভাবশালী কিছু ব্যক্তি জড়িয়ে থাকতে পারেন। তিনি স্থানীয় এক তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ওই ব্যক্তি এলাকা তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা বলেও দাবি করেছেন বিজেপি নেত্রী। শ্রীরূপার আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক। যদিও এই অভিযোগের বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। সংশ্লিষ্ট কাউন্সিলরের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। একবার শোনাবো বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীর বক্তব্য। আজকে প্রায় 6 দিন হয়ে গেল আমাদের এই ইসলামপুর এলাকায় মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে, মানে একেবারে শহরের মাঝে একটা চলছে, নিষিদ্ধ পল্লী বলে আমরা বাংলায় বলি। এবং দেখা যাচ্ছে যে সেখানে নিয়মিত সন্তানদের বেচা কেনা চলছে, যেটাকে বলা হয় বা হিন্দিতে আমরা বলি তস্করি। সেটা আমরা এই জায়গাতে যা আজকে আমি বলছি সেটা আগেও পুলিশ আপনাদের জানিয়েছে। সেটা হলো প্রথমে 17 জন, তারপর 24 জন, এবং আজকেও যে অপারেশনে আমরা ছিলাম পুলিশের সঙ্গে, এনজিওদের সঙ্গে, সকলকে নিয়ে, তাতে আমরা দেখলাম যে 4টি আজকেও আমরা নিয়ে এসেছি এবং তাদের উপরে ভেরিফিকেশন চলছে। আপনারা জানেন সেটা সময় সাপেক্ষ। প্রশ্ন হচ্ছে যে এই একটা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যে ঘটনাক্রম চলছে, সেই ঘটনার পেছনে কারা আছে? আপনারা জানেন বিজেপি সরকার এসছে, জনগণের এক্সপেকটেশন খুব হাই। আপনারা জানেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন যে এই রাজ্যে জিরো টলারেন্স, যেখানে বা মহিলা বা মেয়ে হবে, ভায়োলেন্স হবে, এগুলো টলারেট করা যাবে না। এবং তারই অঙ্গ হিসাবে আমাদের এই নতুন সরকার, তাদের প্রতিনিধিত্ব করছেন আমাদের এখানকার ডিএসপি, এখানকার আইসি সাহেবরা, যারা এই ইনভেস্টিগেশনের সঙ্গে জড়িত, তারা আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু এই বিষয়ে সবচেয়ে যেটা বড় কথা, যেটা আমার আজকে মনে হলো, কেন সর্বভারতীয় স্তরে মহিলাদের নিয়ে কাজ করার পর, স্পেশালি উপর কাজ করার পর, এর পেছনে কারা আছে? আমি যেটুকু খোঁজ খবর পেয়েছি বা জেনেছি, তাদের নাম আমি করব, কিন্তু তারা এখন এখানে নেই। তারা হয় অ্যাবসকন্ডিং আছেন, অথবা তারা গা ঢাকা দিয়েছেন। কেন তারা আঁচ করেছেন যে বিষয়টা খুব গভীর জায়গায় চলে গেছে। এই ঘটনাক্রম এখানে আগেও চলতো, দীর্ঘকাল চলেছে, কোনো অ্যাকশন হয়নি। কিন্তু আজকে সেই অ্যাকশন একটা খুব বড় স্তরে হয়েছে। আমি যাদের নাম বলছি তাদের মধ্যে মনজুর খলিফা, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিহার এবং ইসলামপুর পর্যন্ত তার লিঙ্ক রয়েছে। হি ইজ এ বিগ ম্যান। প্রোটেকশন হোমে গিয়েছিলাম আমি, সেখানে প্রায় 40টি মেয়ের সঙ্গে কথাবার্তা বলে যেটুকু জেনেছি, একজন ছাড়া প্রত্যেকেই কিন্তু বিহারের মেয়ে। তো বিহারের মেয়ে পশ্চিমবাংলার মাটিতে তাকে করা হচ্ছে, তাকে আনা হয়েছে, এবং ইসলামপুর, যেটা আমি বুঝতে পারছি, ইজ ইমার্জিং অ্যাজ এ হাব অফ ট্রাফিকিং। এবং সেখানে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ যে আজকে কড়া হাতে, মানে একেবারে সিদ্ধ হাতে যেভাবে এই জায়গাটিকে ধরেছেন, যেভাবে রেড করেছেন এবং
গুলোকে রেস্কিউ করে প্রোটেকশন হোমে পাঠিয়ে দিয়েছেন, তার চেয়ে প্রশংসনীয় আর কিছু হতে পারে না। এদিকে পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতের অভিযান ছিল গত কয়েকদিন ধরে চলা ধারাবাহিক অভিযানেরই একটা অংশ। এর আগেও একাধিকবার চম্পাবাগ এলাকায় তল্লাশি চালানো হয়েছে। সেই সব অভিযানে বহু মেয়েকে উদ্ধার করা হয়েছে এবং কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, উদ্ধার হওয়া মেয়েদের অধিকাংশই বিহারের বিভিন্ন এলাকার বাসিন্দা। কিভাবে তাদের এখানে নিয়ে আসা হয়েছিল, কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তরফে রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব হয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। তার বক্তব্য, শিশু পাচারের মতো অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, গত এক সপ্তাহে একাধিক মেয়েকে উদ্ধার করা হয়েছে। সেই অভিযানে পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দাবি করেছেন। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, অতীতে এই ধরনের চক্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই প্রথম নয়, গত শুক্রবার রাতেও একই এলাকায় বড় অভিযান চালিয়েছিল ইসলামপুর জেলা পুলিশ। আর সেই অভিযানে উদ্ধার হয় 17 জন মেয়ে। পুলিশ জানাচ্ছে যে গোপন সূত্রে খবর পাওয়ার পরে অভিযানটা শুরু হয়। তথ্য ছিল, বিহার থেকে একাধিক মেয়েকে নিয়ে এসে চম্পাবাগ এলাকায় রাখা হয়েছে। আর সেই তথ্যের ভিত্তিতেই পরিকল্পনা মতো অভিযান শুরু করে পুলিশ। অভিযানের সময় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। পুরো এলাকায় নজরদারির জন্য ব্যবহার করা হয় ড্রোন। এর ফলে অভিযানে সুবিধা হয়। 4 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ইসলামপুর পুলিশ জেলা সুপার রাকেশ সিং এই সময় জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে মনে করা হয় এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বড় মানব পাচার চক্র এর পিছনে কাজ করছে বলে সন্দেহ করা হচ্ছে। তিনি বলেন, এই চক্রের সঙ্গে আরও অনেক ব্যক্তি জড়িত থাকতে পারেন, তাদেরকে চিহ্নিত করারও চেষ্টা চলছে। পুলিশের দাবি, গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি আরও কোথাও মেয়েদেরকে আটকে রাখা হয়েছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে। উদ্ধার হওয়া মেয়েদের নিরাপদ আশ্রয়ে রাখা হচ্ছে, তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি সহায়তাও দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা চলছে, পুলিশ সূত্রে তেমনটা জানা যাচ্ছে। সব মিলিয়ে ইসলামপুরের চম্পাবাগ এলাকায় পাচার বিরোধী এই অভিযান এখন বড় আকারে তদন্তে পরিণত হয়েছে। একের পর এক মেয়েকে উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে, সেই সঙ্গে সামনে আসছে পাচার চক্রের বিস্তৃত নেটওয়ার্কের সম্ভাবনাও। এখন তদন্তের মূল লক্ষ্য, এই চক্রের মূল মাথারা ঠিক কোথায়, কারা এই চক্রের মূল মাথা, কিভাবে মেয়েদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে আসা হচ্ছিল, এর সঙ্গে আর কারা জড়িত, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেই এখন পুলিশ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।